আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সাধারণত সারা সপ্তাহ জুড়ে সকলের কর্মব্যস্ততা পার করে শুক্রবারে যখন ছুটির দিন পাই, মানুষ সাধারণত ঘুরতে বের হয়। আমিও তার ব্যতিক্রম নয়। 6 দিনের সকল ব্যস্ততা পার করে যখন ছুটির দিন পেলাম, তাই আজকে ঘুরতে বের হলাম। আপনারা একটু আগে দেখলেন যে রাস্তা দিয়ে আমি বের হলাম, ওই রাস্তাটা হলো পূর্বাঞ্চলের রাস্তা, যেটাকে আমরা ঐতিহাসিক রাস্তা বলে থাকি। এই রাস্তা মেরামত করতে গিয়ে আজকে প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত রাস্তা মেরামত করতেছে। সবই হচ্ছে বাংলাদেশে চোরের খেলা। যাই হোক, সরকারের লোক, সরকার এটা বুঝবে। আজকে আমাদের প্ল্যান আছে সেফ স্টেবল যাওয়ার জন্য, তাই আমরা এখান থেকে বের হয়ে সাতারকুল রোড হয়ে আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশ দিয়ে তারপর আমরা সেফ স্টেবলে যাব। আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এটা হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আপনার সামনে দেখতে পাচ্ছেন। এদের এখানে বিশাল পরিমাণ জায়গা আছে, এর অনেকগুলো প্রতিষ্ঠান এখানে গড়ে তুলেছিল। সেই সাথে এদের নিজেদের হসপিটাল আছে এবং সেই সাথে এদের ইউনিভার্সিটির পাশে একটা মসজিদ করেছিলেন তারা। তবে মসজিদটা বাংলাদেশের অন্যতম একটি মসজিদ। এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা করতে তাদের খরচ হয়েছিল প্রায় 300 কোটি প্লাস, যতটুকু শুনেছিলাম। এটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছিল, অনেক মানুষ এই মসজিদটা দেখার জন্য আসে। দেখুন, বিকালের দিকে আসে, অনেক মানুষ ঘুরতে আসে ছুটির দিনে। সাধারণত এই মসজিদটা দেখার জন্য অনেক মানুষ ভিড় করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুজন ছাত্রী যাচ্ছে, তাদের বাইকের পিছনে মাঠঘাট নাই। সাধারণত আমরা বলে থাকি তাদের বাইকের পিছনে মাঠঘাট নাই, তাদেরকে বলা হয় ছাত্রী। এরা যে পরিমাণ বাইকের স্পিড উঠায়, সাধারণত এরা নিজের জীবনের পরোয়া কখনোই করে না। এরা জীবনের পুরো ঝুঁকি নিয়ে এই বাইকটা চালায়। কথায় আছে, সময়ের সাথে জীবনের মূল্য অনেক বেশি। এজন্য আমরা সময়ের সাথে আমাদের জীবনকে অনেক বেশি মূল্য দিব। এটা হলো সেফ স্টেবলের এন্ট্রি গেট। এখান দিয়ে বাইক মাইক্রো ভিতরে মেবি জায়গা নেই, যার জন্য আজকে আমাকে বাইকটা বাইরে পার্কিং করতে হয়েছে। আমরা অলরেডি সেফ স্টেবলে চলে আসলাম। একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে এখানে বেশিরভাগ মানুষই কিন্তু বড়লোকসরা ঘুরতে আসে। আমি বড়লোককে যুক্ত করে বড়লোকস বলি। আর সেই সাথে অনেক ফরেনারকে দেখলাম এখানে। কেন বড়লোকরা আসে? কারণ হচ্ছে এখানে ঘুরতে আসবেন আপনি অবশ্যই, তবে খাবারটা আপনার হয়তো বা আপনার সাথে যাবে না, কেননা এখানে খাবারগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। এটা সাধারণত মধ্যবিত্ত মানুষরা বিয়ার করাটা তার জন্য একটু কষ্টকর হয়ে যায়। তাই এখানে ম্যাক্সিমামই হচ্ছে ফরেনার কিংবা বড় লোকসরা আসে। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। এখানে আপনারা দেখতে পাবেন বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন জায়গা আছে। ইভেন আপনার বড়দের খেলার মাঠ আছে, ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, ইনডোর মাঠ আছে।
এখানে, তাই আসলে অনেকেই এখানে খেলাধুলা করতে আসে, কখনো কোনো বাচ্চাকে ঘুরাতে আসে। অনেক সুন্দর, মানে ওদের গাছগাছালি, ওদের পরিবেশ অনেক সুন্দর করছে। তো আজকে মূলত আমার ঘুরতে আসা হচ্ছে আমার যে সামনে যারা দেখতে পাচ্ছেন তার জন্যই। আসলে যাদের বউ আছে তাদের শুক্রবারে আসলে আরাম আয়েসে থাকা যায় না, এই যে যার কারণে ঘুরতে আসে সামনে। আসলে যাদের ঘুরতে আসছি ভিডিও এই যাদের বউ আছে তাদের আসলে শুক্রবারে আর শান্তিতে থাকা যায় না। এই রেস্টুরেন্টের অন্যতম একটি সৌন্দর্য জায়গা হচ্ছে মাছের এই জায়গাটা। এখানে অনেকগুলো মাছ তারা চাষ করে কৃত্রিমভাবে, তবে বিভিন্ন রং বেরঙের মাছ আছে এখানে। খুব সুন্দর একটা জায়গা এখানে। এটা হলো এখানকার লাইব্রেরি। আমরা একটু পরে লাইব্রেরিতে ঢুকবো, আপনারা দেখতে পাবেন তখন, সাথে থাকুন। এখানে যে মাঠটি আছে এই মাঠটি হচ্ছে ইনডোর মাঠ এখানকার। আমি এই মাঠে 2021-এর দিকে একটি কোম্পানির কাজের সুবাদে এখানে ক্রিকেট খেলছিলাম। হোয়াট এভার গাইজ, আমরা এখন ঢুকবো হচ্ছে এখানকার অন্যতম একটি সৌন্দর্যের জায়গা হচ্ছে লাইব্রেরি। এখন লাইব্রেরিতে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের, এখানকার আসলে কোনো বই বাদ নাই, সব বই এখানে আছে। এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে কিডস সাইট, এখানে বাচ্চাদের বিভিন্ন বইগুলো পাওয়া যায়। আর এখানে সামনেটা হচ্ছে আপনাদের বড়দের বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, এখানে গল্পের বই, বিভিন্ন লেখকের ভালো ভালো লেখকের বই পাওয়া যায়। আজকে আবহাওয়াটা অনেক বেশি কুল, এর সাথে মেঘাচ্ছন্ন, তাই এখন আর থাকা যাবে না। প্রায় গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তেছে। এখন আমরা বাসার দিকে চলে যাব, কারণ আর মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকলে বৃষ্টিতে ভিজা ছাড়া আর উপায় নেই। গুড বাই, বাই বাই, বাই দিকে যাই। থ্যাংক ইউ এভরিবডি, আজকে এই পর্যন্তই সমাপ্তি। আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।